বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তৃতীয় বর্ষ অনার্স ক্লাসে আজ তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহযোগী অধ্যাপক গণিত, রাজশাহী কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিকস ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন ইন জেনারেলাইজড কোঅর্ডিনেটস, অর্থাৎ সার্বিক স্থানাঙ্কে ল্যাগ্রাঞ্জের সমীকরণ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকে আমাদের যে ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনের টপিকস, মূলত আমরা আলোচনা করব এনার্জি ইকুয়েশন, শক্তির সমীকরণ, ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন ফর ব্লোজ, ঘাত বলের ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জের সমীকরণ, এছাড়াও এই সংক্রান্ত প্রবলেমস এবং সলিউশনস। আমরা দেখি আমাদের কি আছে। প্রথমে এনার্জি ইকুয়েশন বা শক্তির অবিনাশিতাবাদ। শক্তির অবিনাশাবাদ আলোচনা করো, শক্তির নীতি আলোচনা করো, অথবা প্রমাণ করো যে টি যোগ ভি ইজ ইকুয়াল ধ্রুবক। টিটা কি তোমরা জানো? কাইনেটিক এনার্জি, বস্তুর গতিশক্তি। গতিশীল অবস্থায় বস্তুর মধ্যে যে শক্তি থাকে উৎপন্ন হয় সেটা হলো গতিশক্তি, আর বস্তুর মধ্যে যে শক্তি স্থির অবস্থায় থাকে, সঞ্চিত থাকে, সেটা হলো স্থির শক্তি ভি। একটা হলো কাইনেটিক এনার্জি, একটা হলো ভি কে আমরা বলবো পোটেনশিয়াল এনার্জি। তাহলে আমাদের দেখাতে হবে যে শক্তি, স্থির শক্তি এবং গতিশক্তির যোগফল সর্বদাই ধ্রুবক, অর্থাৎ টি প্লাস ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করি আমাদের টি প্লাস ভি ইকুয়াল টু ধ্রুবক ইকুয়েশন দেখানোর জন্য। মনে করি যে পদ্ধতিটি গতিশক্তি, স্থির শক্তি যথাক্রমে টি ও ভি। তাহলে ল্যাগ্রাঞ্জের থেটার সমীকরণ এবং ফাই সমীকরণ আমরা আগের ক্লাসে দেখেছি যে থেটার সমীকরণ কত? ডি বাই ডিটি ইন্টু ডেল টি বাই ডেল থেটা বার মাইনাস ডেল টি বাই ডেল থেটা ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল্টা থেটা। আর ফাই সমীকরণ ডি বাই ডিটি ডেল্টা টি বাই ডেল্টা থেটা ডট মাইনাস ডেল্টা টি বাই ডেল্টা ফাই ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল্টা ফাই। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ আমরা ল্যাগ্রাঞ্জ থেটা সমীকরণ বা থেটা ইকুয়েশন এবং ফাই ইকুয়েশন, যেখানে টি কাইনেটিক এনার্জি এবং ভি পোটেনশিয়াল এনার্জি। এবার আমরা যদি এক্স ওয়াই জেড কে পরিপূর্ণ টি ধারণ না করে, এক্স ওয়াই জেড পরিপূর্ণভাবে টি কে ধারণ না করে, অর্থাৎ এক্স যদি আমরা থেটা ফাই সাই ইত্যাদি লিখি, অর্থাৎ এর ভিতরে কোনো টি না ধারণ করে, টি যদি না থাকে, এবং ওয়াইও তাই, এক্সটা হলো কার্টেসিয়ান স্থানাঙ্ক, তাহলে ওয়াই সমান ওয়াই অফ ফাংশন ওয়াই অফ থেটা ফাই সাই, এর ভিতরে কোনো টি কন্টেইন করবে না, জেড ইকুয়াল টু জেড অফ থেটা ফাই সাই ইত্যাদি। সুতরাং আমরা যদি এটাকে ডেরিভেটিভ করি এক্স ডট অর্থাৎ ডিএক্স বাই ডিটি সমান এই পাশে ডেল্টা এক্স বাই ডেল্টা থেটা ইন্টু থেটা বার প্লাস ডেল্টা এক্স বাই ডেল্টা থেটা ফাই ইন্টু ফাই বার, এভাবে আমাদের যতগুলো আমাদের জেনারেলাইজ কোঅর্ডিনেটস আছে ততগুলো আমাদের ডেরিভেটিভ হবে। অনুরূপভাবে ওয়াই কে যদি আমরা করি এটা পাবো, এবং জেড কে করলে এটা পাবো, একই নিয়ম। আবার আমরা জানি কাইনেটিক এনার্জি কত,
যেহেতু এটা এক্স ওয়াই জেড 3 ডাইমেনশনের ক্ষেত্রে, অর্থাৎ টি সমান হাফ এম ভি স্কোয়ার এই ফর্মুলায়। টি হাফ সামেশন হবে ক্ষুদ্র ক্ষুদ্র যেহেতু কণা পদ্ধতি, সুতরাং dx বাই ডিটির হোল স্কোয়ার অর্থাৎ এক্স ডটের হোল স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিটি হোল স্কোয়ার প্লাস ডিজেড বাই ডিটির হোল স্কোয়ার, অর্থাৎ এক্স ডট জেড ডটের মান যতক্ষণে থেটা ডট ফাই ডট সাই ডট ইত্যাদি এর একটি সমমাত্রিক দ্বিঘাত ফাংশন হিসাবে টিকে পাওয়া যাবে। এটা কাইনেটিক এনার্জি এ। আমরা যদি এক্স বার এক্স ডট ওয়াই ডট জেড ডট এর মান কি বসাবো, এখানে যদি মানগুলো বসাই থেটা ডট ফাই ডট সাই ডট এখানে বসাই, তাহলে আমরা টি এর কয় ঘাত সমীকরণ পাবো, দ্বিঘাত সমমাত্রিক দ্বিঘাত ফাংশন হিসাবে টিকে পাওয়া যাবে। এটা সমমাত্রিক দ্বিঘাত ফাংশন। আমরা জানি অয়লারের সূত্র অনুসারে এফ যদি এক্স ওয়াই জেড এর একটি এন মাত্রার সমমাত্রিক ফাংশন হয়, তবে এক্স ডেল্টা এফ বাই ডেল্টা এক্স প্লাস ওয়াই ডেল্টা এফ বাই ডেল্টা ওয়াই প্লাস জেড ডেল্টা এফ বাই ডেল্টা জেড এবং যতগুলো থাকবে ইকুয়াল টু এন এফ, অর্থাৎ এন মাত্রা যদি সমাত্রিক ফাংশন হয় আর এফ যদি ফাংশন হয়, তাহলে আমরা লিখতে পারি এটা অয়লারের সূত্র অনুসারে। সুতরাং আমরা টিকে টি এটা যেহেতু সমমাত্রিক দ্বিঘাত ফাংশন, কত ঘাতের দ্বিঘাত, সুতরাং থেটা এ অনুসারে এক্স এর মান এখানে কত আমরা বলেছি যে এক্স এর পরিবর্তে আমরা কি বলবো, এক ডটের পরিবর্তে থেটা ডট, সুতরাং আমরা লিখতে পারবো থেটা ডট ইনটু ডেল্টা টি বাই ডেল্টা থেটা ডট প্লাস ফাই ডট ডেল্টা টি বাই ডেল্টা ফাই ডট প্লাস ফাই ডট ইনটু ডেল্টা টি বাই ডেল্টা সাই ডট প্লাস ডট ডট ইকুয়াল টু এন এফ। এখানে এন কত, এটা দ্বিঘাত যেহেতু এখানে 2f, এন মাত্রা যদি হয় এটা হলো 2 মাত্রার, সুতরাং এটাকে আমরা 2t এভাবে লিখতে পারি। আবার ডেল্টা এটা যদি টি যদি ফাংশন অফ থেটা ডট ফাই ডট সাই ডট ইত্যাদি হয়, তাহলে আমরা টি এর সাপেক্ষে এটা ডেরিভেটিভ করলে আমরা ডেল্টা টি বাই ডেল্টা থেটা ডট ইন্টু ডেল্টা থেটা ডবল ডট প্লাস ডেল্টা টি বাই ডেল্টা ফাই ডট ইন্টু ফাই ডবল ডট, এভাবে যতগুলা আমরা 4 নম্বর ইকুয়েশন পাবো। এখন 1 ও 2 নম্বর সমীকরণ অপর ল্যাগ্রাঞ্জ সমীকরণের গুলো যথাক্রমে থেটা ডট ফাই ডট সাই ডট দ্বারা গুণ করে যোগ করি। তাহলে 1 এবং 2, 1 আমরা কত পেয়েছি, 1 পেয়েছি, এটাকে আমরা থেটা ডট দ্বারা গুণ করব। তাহলে এখানে থেটা ডট, 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 এখানে থেটা গুণ করে আমরা যদি যোগ করি, তাহলে এইটা প্লাস এইটা এর সঙ্গে ফাই ডট আসবে, থেটা ডট আসবে, এখানে থেটা ডট, তাহলে এই দুটো একত্রে নিব, এই দুটো একত্রে নিব আর এই একত্রে, তাহলে আমরা কি পাচ্ছি যে থেটা ডট ইনটু 1 নম্বর ইকুয়েশনকে আমরা গুণ করেছি থেটা ডট দ্বারা, আর 2 নম্বরকে ফাই ডট দ্বারা গুণ করেছি। তাহলে এইটা এবং এটা যোগ করেছি, আরো টার্ম আছে এর সঙ্গে মাইনাস, আমরা 2 নম্বর এটাকে থেটা ডট দ্বারা গুণ করেছি, 2 নম্বরকে ফাই ডট দ্বারা গুণ করেছি, গুণ করে যোগ করেছি, যেহেতু এটা মাইনাস ছিল এই দুটো যোগ হলো, এই দুটো যোগ, আর ডানে থেটা ডট প্রথম ইকুয়েশন থেটা ডট ডেল ভি বাই থেটা ডট আর এটা ফাই ডট দ্বারা গুণ করেছি। কিন্তু আমরা এত সমান জানি কি ডিভি বাই ডিটি, এইটুকুর মান কত, ডিভি বাই ডিটি। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এটা আমরা প্রথম অংশ লিখলাম এই অংশ, আর এর সঙ্গে আমরা প্লাস অতিরিক্ত আমরা এটা নিলাম থেটা ডবল ডট ডেল্টা টি বাই থেটা ডট, এইটা অতিরিক্ত নিলাম, নিয়ে মাইনাস আমাদের কিন্তু এইটা এইটা আর এটা সমান আমাদের এটা লিখে পেলাম, তাহলে এইটা এটা এটা আছে, সুতরাং এই অংশটা আমাদের এখানে এটাই থাকলো, এই অংশের সঙ্গে আমি এই অংশটা অতিরিক্ত নিলাম, নিয়ে প্লাস করলাম, সুতরাং এটা যদি এর সমান লিখতে হয় তাহলে এই অংশটা আবার বাদ দিয়ে দিলাম, মাইনাস এখানে আমরা এই অংশটা বাদ দিয়ে দিলাম, আর আমাদের এই অংশ যেটা অংশ এই অংশটা আমাদের এখানে রয়ে গেল, অর্থাৎ একই জিনিস এখানে যোগ করলাম, এখানে বিয়োগ করে দিলাম, এই যে বিয়োগ চিহ্ন আছে, সুতরাং এটা বিয়োগ হয়ে গেল, সুতরাং আমার এই টার্মটা এই আর এই টার্মটা আমার এটা রয়ে গেল, ইকুয়াল টু আমাদের ডান পাশে
মাইনাস ডিভি বাই ডিটি। এখন এই দুটা মিলে, এটা এবং এইটা মিলে, অর্থাৎ এই অংশটা যদি আগে লিখি, এটা যদি পরে লিখি, তাহলে এই দুটা মিলে আমরা এই অংশটা লিখতে পারি, এই দুটা মিলে আমরা এই অংশ লিখতে পারি মাইনাস এটা, যেহেতু টির মধ্যে কোনো থেটার ফাংশন নাই, থেটা ডট, টিটা একটা থেটা ডটের ফাংশন, সুতরাং এটা জিরো হয়ে যাবে। আর টি এর মধ্যে কোনো ফাইয়ের ফাংশন নাই, সুতরাং এটা দুটাই ডেরিভেটিভ করলে জিরো হবে, এটা জিরো, সুতরাং এই মানটাও জিরো, এই মানটাও জিরো। অর্থাৎ টি এর মধ্যে টি কিন্তু থেটা ডট ফাই ডটের ফাংশন, টি এর মধ্যে কোনো থেটা ফাইটাই নাই, ডটের ফাংশন, সুতরাং থেটার সাপেক্ষে করলে জিরো এবং ফাই সাপেক্ষে জিরো, এই টার্মটা আমাদের জিরো হয়ে গেল, আর বাকি আমাদের এই টার্মটা রয়ে গেল, আর ডান পাশে আমাদের এটা। তাহলে এটা সমান আমরা কি জানি, এটা সমান আমরা অয়েলার্স ফাংশন জানি, অয়েলার্স ফাংশন থেকে এটার মান 2t, আর এটার ফাংশন আমরা ধরেছি এটা কত, ডবল টি আমরা আগেই দেখেছি, এই অংশটার মান হলো টি, আর আমাদের ডানে অংশ 3 এবং 4 থেকে, 3 থেকে আমরা এটা পেলাম, আর 4 থেকে আমরা এটার মান সমান টি। এখন 2t, এই অংশ যদি আমি ডি বাই ডিটি কমন নিই, তাহলে 2t মাইনাস টি, আর এখানে এক পাশে বাম পাশে প্লাস ডিভি বাই ডিটি ভি ইকুয়াল টু 0, অর্থাৎ এই অংশ আসবে 2t থেকে টি বিয়োগ করলে টি প্লাস ভি ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করি এই পাশে, তাহলে টি প্লাস ভি ইকুয়াল টু ধ্রুবক বা কনস্ট্যান্ট, টি প্লাস ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। সুতরাং আমরা দেখতে পেলাম গতিশক্তি প্লাস স্থিতিশক্তি ইকুয়াল টু ধ্রুবক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শক্তির অবিনশ্বরবাদ বা শক্তির নীতি আলোচনা করো, অথবা শক্তির সমীকরণ যেটা টি প্লাস ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা আমরা দেখি। এবার আসি আমরা আমাদের দ্বিতীয় থিওরাম, উপপাদ্য। ঘাত বলের ক্ষেত্রে কি আসছে আমাদের, ঘাত বলের ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জের সমীকরণ, ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন ফর ব্লোজ। এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিকস। ঘাত বলের জন্য ল্যাগ্রাঞ্জের সমীকরণ ধরি, ঘাতের পূর্বে ও পরে x ডট এর মান x নট ডট এবং x1 ডট দ্বারা বর্ণিত হয়। অর্থাৎ ঘাতের পূর্বে x ডটের মান, অর্থাৎ ভেলোসিটির মান x নট 0 এবং x1 ডট, x নট ডট এবং x1 ডট দ্বারা বর্ণিত হয়। কিন্তু কার্যকর প্রত্যাঘাত বল যেটা, এটা এর অপ্রকৃত মোমেন্ট, এর অপ্রকৃত মোমেন্ট আরোপিত ঘাতের অপ্রকৃত মোমেন্টের সমান। বস্তুর ভারসাম্য নীতি অনুযায়ী আমরা জানি, বস্তু কণার ভারসাম্য নীতি অনুযায়ী, তাহলে আমরা কার্যকর প্রত্যাঘাত বল আমরা লিখতে পারি m ইন্টু এটা ডেল এক্স বাই ডেল থেটা, এর সঙ্গে x y1 মাইনাস y নট z1 z0 ডেল z বাই ডেল থেটা ইন্টু থেটা ইকুয়াল টু এটা আরোপিত ঘাতের অপ্রকৃত মোমেন্ট, এটা আরোপিত ঘাত বা বাহ্যিক ঘাত যেটা আছে, এটা x1 y1 z1 এর সঙ্গে m ইন্টু t থিটা। আবার আমরা পাই x1 xt থেটা ফাই, যদি আমরা ধরি, তাহলে এটা আমরা ডেরিভেটিভ করলে ডেল্টা x বাই ডেল্টা t, এর সঙ্গে dt বাই dt কেটে যাবে, আর ডেল্টা x বাই ডেল্টা থেটা, থেটা ডট থাকবে, ডেল্টা x বাই ডেল্টা ফাই, এটা ফাই ডট থাকবে, এভাবে আরো টার্ম আমাদের যতগুলা জেনারেলাইজ কোঅর্ডিনেট আছে ওইভাবে আমাদের চলতে থাকে। সুতরাং আমরা ডেল্টা এক্স বার বাই ডেল্টা থেটা বার, আমরা যদি থেটা বার নিই, তাহলে এটাকে ডেরিভেটিভ কার সঙ্গে, থেটা বারের সঙ্গে, সুতরাং এটা 0 আর এটা 0, সুতরাং ডেল্টা এক্স বাই ডেল্টা থেটা পাবো। এর সঙ্গে আমরা অনুরূপভাবে অন্যান্য ওয়াই ডটের ক্ষেত্রেও পাবো একই টার্ম। এখন এই পদ্ধতিতে গতিশক্তি যদি টি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, অর্থাৎ এটা হয় টি সমান হাফ সমান এম এক্স ডট স্কয়ার প্লাস ওয়াই ডট স্কয়ার প্লাস জেড ডট স্কয়ার হয়, তাহলে আমরা এটাকে
লিখতে পারি ডেল্টা টি বাই ডেল্টা থেটা ডট, ডেল্টা টি বাই ডেল্টা থেটা ডট, এটাকে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে 2x ডট 2x ডট ইন্টু ডেল্টা x ডট বাই ডেল্টা থেটা ডট, অর্থাৎ এই 2 আর এই 2 কেটে যাবে। অনুরূপভাবে যদি আমরা থেটা ডটের সাপেক্ষে করি তাহলে এখানে 2y ডট বাই এখানে ডেল্টা থেটা ডট 2z, এভাবে আমাদের 2 গুলো কেটে যাবে, কেটে যায় আমরা এটা পাবো। ইকুয়াল টু আমরা এত সময় লিখতে পারি 2 ব্যবহার করে, 2 আছে কত, ডেল্টা এক্স ডট বাই ডেল্টা থেটা ডট সমান ডেল্টা এক্স বাই ডেল্টা থেটা। তাহলে এই টার্মের পরিবর্তে আমরা এই টার্ম লিখলাম, অর্থাৎ এইটা ছিল আমাদের এটা লিখলাম, তাহলে এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি। অনুরূপভাবে ওয়াই এর ক্ষেত্রেও তাই, জেড এর ক্ষেত্রেও এই টার্মগুলো আমরা যদি বের করি তাহলে এইভাবে আমরা লিখতে পারি 2 ব্যবহার করি। এবার ধরি ঘাতের ঠিক আগে এবং পরে টি এর মান যথাক্রমে টি নট এবং টি ওয়ান হয়, তাহলে আমরা কি পাই দেখো, ডেল্টা ডেল্টা টি বাই ডেল্টা থেটা নট, ডেল্টা থেটা ডটের নট হোল নট ইকুয়াল টু সামেশন ওভার এক্স ডট ডেল এক্স বাই ডেল থেটা ওয়াই ডট ডেল্টা ওয়াই বাই ডেল্টা থেটা জেড ডট ডেল্টা জেড বাই ডেল্টা থেটা ডট নট। অর্থাৎ আমরা এখানে টি এর মানটা এখানে ডেল্টা টি বাই ডেল্টা থেটা ইন্টু নট আমরা এটা লিখতে পারি, এবং যখন 1 লিখবো থেটা নটের ক্ষেত্রে এখানে আমরা বাইরে 1 দেব। 1 এ এই মান ব্যবহার করে পাই। 1 আমাদের কি ছিল, 1 এ আমাদের ছিল যে এখানে ছিল কত, এই অংশটা ছিল এবং এইটা, সুতরাং আমরা এখানে এই দুটা 1 এবং এখানে নট এর সঙ্গে ডেল্টা থেটা, আমরা 1 এর মান ব্যবহার করলে আমরা এই অংশ পাবো, আর ডান পাশে আমাদের আরোপিত যে ঘাত ছিল সেটা আমরা পাবো। প্রিয় শিক্ষার্থী, 1 এ আমি দেখো যে 1 ইকুয়েশনটা এখানে নিয়ে আসছে নিচেই, অর্থাৎ এই অংশটা আমাদের কি ছিল, এখানে আমাদের ছিল এক্স ওয়াই জেড নট, এখানে যদি এক্স নট এখানে ওয়াই নট প্রথম টার্মটা নিই তাহলে আমাদের এই টার্মটা আসবে, আর মাইনাস এক্স নটের সঙ্গে এটা নিই তাহলে এটা দ্বিতীয় টার্মটা আসবে, অর্থাৎ এইগুলো মিলে আমাদের এইটা এবং এইটা আসবে। এর মধ্যে এইটা একসঙ্গে নিব আর এইটাকে আলাদা আলাদা নিব, সুতরাং এই টার্মটা আমরা এইটা পাবো, আর ডানে অংশে আরোপিত যে ঘাত ছিল, ঘাত বল ছিল, সেটা আমরা লিখলাম। সুতরাং আমরা 1 থেকে আমরা এটা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা এটাকে আমরা বামে ঠিকই রাখলাম, এই পাশে আমরা 6 কে এখানে নিয়ে আসলাম। এখন যদি ডেল্টা ভি 1 ঘাত বলের কাল্পনিক কাজ হয়, অর্থাৎ ঘাত বলের কাল্পনিক কাজ হয়, তবে আমরা যে বাহ্যিক বলে যেটা আছে ঘাত বল, সেটা এতকে সমান আমরা কি লিখতে পারি, এখানে এম অফ x1 কে আমরা ডিভি ডেল্টা ভি বাই ডেল এক্স এই হিসাবে আমরা লিখতে পারি। এই অংশ আবার ডেল্টা ভি ওয়ান বাই ডেল্টা থেটা, আর এখানে আমাদের ডেল্টা থেটা ক্যাটেগরি ডেল্টা ভি ওয়ান। যদি ডেল্টা ভি ওয়ান কে নিম্নরূপে প্রকাশ করা যায়, আমরা আগেই দেখেছি ডেল্টা ভি ওয়ান কে পি অফ ডেল্টা থেটা প্লাস কিউ অফ ডেল্টা ফাই যোগ আর অফ ডেল্টা সাই ইত্যাদি ইত্যাদি আমরা ডেল্টা ভি ওয়ান কে আমরা লিখতে পারি। তবে 6 নম্বর সমীকরণ কি দাঁড়াচ্ছে, 6 নম্বর সমীকরণ এই অংশটা আমাদের কত, ডেল্টা ভি ওয়ান, এটা কিন্তু আমাদের ডেল্টা ভি ওয়ান সমান, আমি যদি এই পাশে লিখি তাহলে আমাদের দেখো যে এই অংশ এটা হলো ডেল্টা থেটা, আর এর সঙ্গে আসছে আমাদের এই পাশে আমি এর পরিবর্তে আমি লিখলাম পি অফ ডেল্টা থেটা, তাহলে এইটা ডেল্টা থেটার সহগ হলো পি, আর এই পাশে আমাদের ডেল্টা থেটার সহগ হলো এটা, সুতরাং আমরা লিখতে পারি এত ইকুয়াল টু পি। এখন যা থেটা এর পরিবর্তনের জন্য ল্যাগ্রাঞ্জের সমীকরণ প্রদান করে, এবং একই তবে অপর চলক সময়ের জন্য ল্যাগ্রাঞ্জ সমীকরণ পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রবলেম অ্যাবাউট ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনে আসি। এবার আমরা এল দৈর্ঘ্যের দুটি সমান দণ্ড এ বি ও বিসি বি বিন্দুতে জোড়া লাগানো অবস্থায় এ বিন্দুতে ঝোলানো আছে, বি বিন্দুতে জোড়া লাগানো অবস্থায় এ বিন্দুতে ঝোলানো আছে, এবং
এবং এ বিন্দুগামী উলম্ব তলে দুলছে। দেখো যে দোলনের দোলনকাল 2π/n, অর্থাৎ এল দৈর্ঘ্যের দুটি সমান দণ্ড, দুটা দণ্ড আছে এ বি এবং বিসি, এবং বি বিন্দুতে জোড়া লাগানো আছে। জোড়া লাগানো অবস্থায় এ বিন্দুতে ঝোলানো আছে এবং এ বিন্দুগামী উলম্ব তলে দুলছে, এ বিন্দুগামী উলম্ব তলে দুলছে। দেখাও যে দোলনের দোলনকাল 2π/n, যেখানে n স্কয়ার সমান 3 ± 6/√7 ইন্টু অল টু দি g/n। প্রবলেমটা আমরা একটু বিশ্লেষণ করি। আমাদের বলেছে প্রবলেম যে উলম্ব তলে অর্থাৎ এ বি আর বিসি দুটা দণ্ড, দুটা দণ্ডের দৈর্ঘ্য এল। এইটা এ বি এবং বিসি বি বিন্দুতে জোড়া লাগানো আছে। এ বি একটা দণ্ড আর বিসি একটা দণ্ড, দুটার দৈর্ঘ্যই কিন্তু এল। এই দণ্ডটা যখন উলম্ব তলে অর্থাৎ এ ওয়াই বরাবর ছিল, এটা যদি অনুভূমিক বরাবর নেই, উলম্ব তল বরাবর ঝোলানো ছিল, অর্থাৎ এ বি এবং বিসি খাড়া নিচের দিকে ঝোলানো ছিল। যখন এই দিকে আমাদের দোলন সৃষ্টি হলো উলম্ব তলে, অর্থাৎ এখান থেকে এই বরাবর দোলন সৃষ্টি হলো, তখন এই এবি দণ্ডটা উলম্ব তলের সহিত থিটা কোণ আর বিসি দণ্ডটা উলম্ব তলের সহিত ফাই কোণ উৎপন্ন। এখন এ বি এর ভার কেন্দ্র যদি G1 হয় আর বিসি এর ভার কেন্দ্র কত G2, এই দুটা আমরা ধরে নিই, তাহলে G1 এর স্থানাঙ্ক কত? G1 এর স্থানাঙ্ক দেখো এই বরাবর x, অর্থাৎ এই অংশটুকু আমরা যদি নিই, এই অংশটুকু আমরা যদি নিই একটু নিচে নামাই দিই, এই অংশটুকুর দৈর্ঘ্য কত? এই অংশটুকুর দৈর্ঘ্য দেখো, এটা যদি L/2 হয়, এই এ G1 কত L/2, আর এটা sin θ সমান কত লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এটার আমাদের এই অংশটার এটা যদি হয় তাহলে লম্বর দৈর্ঘ্য হবে কত L/2 sin θ, অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা হবে L/2 sin θ। আর এই খাড়া যে দূরত্ব এইটুক হবে বা এখান থেকে এই দূরত্ব আর এই দূরত্ব সমানই, এটা হবে L/2 cos θ, অর্থাৎ যে বিন্দুর স্থানাঙ্ক হবে L/2 sin θ এবং L/2 cos θ। অনুরূপভাবে যদি বিসি এর ভার কেন্দ্র G2 হয়, তাহলে এখান থেকে এই দূরত্বটা হবে কত, অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা হবে, এই ক্ষেত্রে আমরা এখান থেকে এই দূরত্ব আর এখান থেকে এই দূরত্ব আমরা পাবো কত L/2। আচ্ছা, G1 এর ক্ষেত্রে আমরা লিখি, তাহলে G1 এর ক্ষেত্রে দেখো যে যদি এর বেগ যদি V1 হয়, তাহলে আমরা V1 স্কয়ার সমান L/2 cos θ ইন্টু θ ডটের স্কয়ার প্লাস এটা মাইনাস হাফ sin θ ইন্টু θ ডটের স্কয়ার মাইনাস L স্কয়ার বাই 4 θ স্কয়ার V1 স্কয়ার সমান, অর্থাৎ এত স্কয়ার এর সঙ্গে আমাদের এই দুটোর গুণফল, তারপরে আছে এই দুটার 2ab, সুতরাং আমরা এটা পাবো V1 স্কয়ার সমান আমরা এটা লিখতে পারি। আবার G2 এর ক্ষেত্রে স্থানাঙ্ক, এই স্থানাঙ্ক G2 এর ক্ষেত্রে স্থানাঙ্ক আমাদের এই স্থানাঙ্ক প্লাস এই স্থানাঙ্ক যোগ হবে, এখান থেকে এই দূরত্ব প্লাস এখান থেকে এই দূরত্ব আমাদের যদি যোগ হয়, তাহলে L sin θ আর L/2 sin phi এবং L cos θ L/2 cos phi। সুতরাং এখানে sin θ আসছে, এই দৈর্ঘ্য প্লাস এই দৈর্ঘ্য দুটো মিলে, আর উলম্ব সামান্য দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্য মিলে আমাদের কত আসছে L cos θ যোগ L/2 cos phi। সুতরাং G2 এর ক্ষেত্রে বেগ V2 সমান আমরা যদি এটা বর্গ করি তাহলে আমরা এই অংশ পাবো। এখন যদি থিটা cos θ minus phi, θ এবং phi খুবই ক্ষুদ্র হয়, তাহলে cos θ minus phi কে আমরা এটা 1, এটা 0 ধরতে পারি, অর্থাৎ এটা খুবই ক্ষুদ্র, দুটোর পার্থক্য 0, অর্থাৎ cos 0 এর মান আমরা 1। সুতরাং আমরা V2 স্কয়ার সমান আমরা এই অংশটা পাবো। মনে করি T গতিশক্তি এবং W ওয়ার্ক ফাংশন, কত T কাইনেটিক এনার্জি এবং W ওয়ার্ক ফাংশন, কাজের ফাংশন। সুতরাং
ডাব্লিউ সমান এম জি হাফ কস থেটা প্লাস এম জি এল কস থেটা প্লাস হাফ কস ফাই। এখানে হাফ কস এটা ওয়াই এবং এটাও আমাদের ওয়াই, এম জি ওয়াই আর এখানে এম জি এই অংশে এম জি ওয়াই। সুতরাং এটাকে যদি আমরা সরল করি তাহলে হাফ এম জি এল 3 কস থেটা যোগ কস ফাই, এটা সরল করার পরে আমরা এই মানটা পাবো। আমরা একটু স্লাইড সাথে যাই, একটু বড় করে নিয়ে দেখালাম শিক্ষার্থী। আমরা ডাব্লিউ সমান পেলাম এবং ভি1 এবং ভি2 স্কয়ার সমান পেলাম। এখন আমরা টি কাইনেটিক এনার্জি সমান হাফ এম, দেখো যে এই অংশটা, অর্থাৎ কাইনেটিক এনার্জি এখানে হবে হাফ এম কে স্কয়ার থেটা স্কয়ার, কত হবে হাফ এম কে স্কয়ার থেটা ডট স্কয়ার যোগ ভি1 স্কয়ার প্রথম ক্ষেত্রে, আর দ্বিতীয় ক্ষেত্রে হাফ এম কে স্কয়ার ফাই স্কয়ার ইন্টু ভি2 স্কয়ার। এখন কে এর মান কত, আবর্তন ব্যাসার্ধ যে 1/3 দৈর্ঘ্য বাই 2 হোল স্কয়ার, 1/3, আর আমাদের রডের দৈর্ঘ্য কত এল, এল বাই 2 হোল স্কয়ার, 1/3 এল বাই 2 হোল স্কয়ার কে স্কয়ার মান, আর থেটা ডট স্কয়ার যোগ 1/4 ভি1 স্কয়ার, আমাদের যেটা ভি1 এর মান পেয়েছি এটার স্কয়ার করলে এটা। আর দ্বিতীয় ক্ষেত্রে হাফ এম 1/3 দৈর্ঘ্য বাই 2 হোল স্কয়ার ইন্টু ফাই স্কয়ার যোগ ভি2 স্কয়ার, এখানে যে এল কমন নিলে আমরা ভি2 এর মান এখানে বসাই দিই। এখন এই দুটাকে আমরা যদি সরল করি, সরল করলে আমাদের হাফ এম এল স্কয়ার কমন হলে 4/3 থেটা ডট স্কয়ার যোগ 1/3 ফাই ডট স্কয়ার যোগ থেটা ডট আর ফাই ডট, এই অংশটা সরল করলে আমরা এটা পাবো। এখন ল্যাগ্রেঞ্জের থেটা সমীকরণ থেকে ডি বাই ডিটি সমান আমরা এটা থেটা সমীকরণ এটা লিখতে পারি। সুতরাং এটাকে থেটা ডটের সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, থেটা ডট এখানে 2 থেটা ডট হবে, 2 2 কেটে যাবে, আমাদের 4/3 এখানে এল থেটা ডট আসবে ডি বাই ডিটি, আর ডি বাই ডিটি বাইরে থাকলে এটাকে যদি থেটা ডটের সাপেক্ষে করি তাহলে আমাদের এটা আসবে, এবং এখানে যেহেতু থেটা ডট আছে তাহলে এটা 1 হয়ে যাবে, শুধু ফাই ডট, এখানে যেহেতু এম এল স্কয়ার আছে আমাদের ওটা রয়ে যাবে, এল এল একটা করে বাদ দিয়ে দিলে -3/2। এখানে ডাব্লিউ ছিল, ডাব্লিউর মান কত, কাজের ফাংশন দেখো, ডাব্লিউ সমান এম জি এল 3 cos থেটা, আমরা থেটার সাপেক্ষে করছি তাহলে মাইনাস সাইন থেটা, কত হবে মাইনাস সাইন থেটা মাইনাস 3/2 জি সাইন থেটা। সুতরাং যেহেতু এটা সাইন থেটাটা খুবই ক্ষুদ্র, সাইন থেটাকে আমরা থেটা হিসেবে লিখতে পারি, তাহলে 3/2 জি ইন্টু থেটা। এটাকে আমরা যদি আবার ডেরিভেটিভ করি তাহলে এটা হবে থেটা ডট বার ডবল বার, এটা হবে ফাই ডবল ডট বার, এবং এটা লসাগু 6 করলে আমাদের আড়াআড়ি গুণ হলে এটা হয়ে যাবে 8 থেটা ডট বার, এল এল আমরা বাদ দিয়ে দেবো, জি বাদ দিয়ে দেবো উভয় পক্ষ থেকে, জি না এখানে আগে বাদ দিয়েছি, সরল করলে 8 থেটা ডট এবং 3 থেটা ফাই, এবং এখানে 6 উপরে গুণ করলে 2 2 কাটলে এখানে 9 জি বাই এল। এখন জি বাই এল কে যদি সি ধরি তাহলে 8 থেটা ডবল ডটকে আমরা লিখতে পারি 8 ডি স্কয়ার, আর এই পাশে যদি আমরা থেটা ডটের সঙ্গে থেটা নিই তাহলে 9 এখানে জিএল বাই 9, তাহলে 9 সি সাথে জিএল বাই এল ধরেছি, এটা আসবে, আর এর সঙ্গে আমাদের 3 ফাই স্কয়ার 3 ডি স্কয়ার ফাই, এটা আমরা লিখতে পারি। অনুভাবে ল্যাগ্রাঞ্জ ফাই সমীকরণ থেকে আমরা যদি লিখি, এটাকে আমরা ফাই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব তাহলে এই অংশ আসবে এটা 0, আর এখানে ফাই সাপেক্ষে করলে এখানে থেটা ডট আসবে, এবং কাজের ফাংশন এখানে আমাদের মাইনাস জি, ওখানে আছে কস, এখানে আসবে, এখানে কস থেটা থাকবে, ফাই ফাংশন, ফাই কত ছিল আমাদের এখানে কস ফাই, মানে মাইনাস সাইন ফাই যাবে, মাইনাস সাইন ফাই, যেহেতু ফাইটা খুবই ক্ষুদ্র তাহলে সাইন ফাইকে ফাই হিসাবে আমরা লিখব। এটা ডেরিভেটিভ করে আগের মতোই, এটাকে ডেরিভেটিভ করে সরল করি, 3 থেটা ডবল ডট প্লাস 2 ডবল ডট সমান 3
জিএল বাই সি, এটাকে আমরা জি বাই এল সমান সি ধরলে আমরা এই ইকুয়েশনটা পাবো। তাহলে আমরা 1 এবং 2 এই দুটো সমীকরণ আমরা যদি লিখি, তাহলে এটাকে 1 এবং 2 আমরা পেলাম, আবার এই পৃষ্ঠায় নিয়ে এসেছি ওই সমীকরণ 1 এবং 2 পেয়েছি। 1 আর 2 থেকে আমরা ফাই অপারেশন করি, যদি আমরা ডেল স্কয়ার ফাই সমান এই মানটা বসাই মাইনাস এত এই সমীকরণে বসাই, তাহলে আমরা এই ইকুয়েশনটা পাবো। এই ইকুয়েশন থেকে আমরা সরল করলে এখানে আমাদের এত ইকুয়াল টু 0 হবে। এখন এর সমীকরণ যদি আমরা থিটা সমান a cos nt প্লাস b ধরি, তাহলে এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করলে এখানে n স্কয়ার আসবে, n স্কয়ার থিটা, আর এই টার্মটা আবার থিটা পরিণত হয়ে যাবে। এটাকে যদি বর্গ করি তাহলে d স্কয়ার 4 সমান n স্কয়ার 4। সুতরাং এটা গেল 7n4 মাইনাস 42 n স্কয়ার প্লাস 27 স্কয়ার ইকুয়াল টু 0। n স্কয়ার সমান আমরা এটা n এর দ্বিঘাত সমীকরণ, n স্কয়ারের দ্বিঘাত সমীকরণ, তাহলে n স্কয়ারের দ্বিঘাত সমীকরণ n সমান মাইনাস b, অর্থাৎ প্লাস হয়ে যাবে প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এটা করলেই সরল করলে আমাদের কত আসবে, সিটা বাইরে চলে যাবে 3 প্লাস 6 বাই 4। এটাকে করলে কত আসবে আমাদের 6 বাই রুট 7 জি বাই এল, অর্থাৎ জি বাই এল সি এর মান আমাদের কত ধরেছি, সি এর মান জি বাই এল। তাহলে আমাদের এন স্কয়ারের মান আমরা জি বাই এল দেখানো। আমরা লাস্ট প্রবলেম আসি এবার। প্রবলেম অ্যাবাউট ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন। এম ভরের একটি বস্তুকে ইউ আদিবেগে অনুভূমিকের সহিত আলফা কোণে প্রক্ষেপ করা হল। ল্যাগ্রাঞ্জের সমীকরণের সাহায্যে প্রক্ষেপটি গতিপথ বর্ণনা করো। বায়ুর বাধাকে তুচ্ছ মনে করতে হবে। বায়ুর বাধাকে কি মনে করতে হবে, নাই, তুচ্ছ মনে করতে হবে। আবার আমরা বোঝার চেষ্টা করি, এম ভরের একটি বস্তুকে ইউ আদিবেগে অনুভূমিকের সহিত আলফা কোণে প্রক্ষেপ করা হলো, উপরের দিকে নিক্ষেপ করা হলো আলফা কোণে ইউ আদিবেগে। ল্যাগ্রাঞ্জের সমীকরণের সাহায্যে প্রক্ষেপটি গতি বর্ণনা করো এবং বায়ু বাধাকে এখানে তুচ্ছ মনে করতে হবে। আমরা মনে করি অনুভূমিকের সহিত এক্স অক্ষ এক্স, অনুভূমিক অক্ষ এক্স এবং উল্লম্ব অক্ষ ওয়াই। আবারও ধরি যে টি সময় বস্তুটি এক্স ওয়াই তলে পি এক্স ওয়াই বিন্দুতে অবস্থান করে। তোমরা ইন্টারমিডিয়েট এটা প্রক্ষেপক করেছ। সুতরাং বস্তুটির গতিশক্তি হবে টি ইকুয়াল টু হাফ এম এক্স ডট স্কয়ার ওয়াই ডট স্কয়ার। যেহেতু এটা এক্স ওয়াই তলে, দ্বিমাত্রিক তলে, সুতরাং এর গতিশক্তি হবে এক্স ডট স্কয়ার ওয়াই ডট স্কয়ার এবং স্থিতিশক্তি হবে ভি সমান এম জি ওয়াই। স্থিতিশক্তি এবং গতিশক্তির সূত্র অনুযায়ী আমরা পেলাম। এখন ল্যাগ্রাঞ্জ ফাংশনে তো আমরা জানি কি ল্যাগ্রাঞ্জ ফাংশন, ল্যাগ্রাঞ্জ সমীকরণে তো ল্যাগ্রাঞ্জ ফাংশন নির্ণয়ের জন্য এল সমান টি মাইনাস ভি ল্যাগ্রাঞ্জ ফাংশন। এখন টির মান আমরা এখানে বসাই দিলাম আর ভির মান এম জি ওয়াই বসিয়ে দিলাম। এখন এল সমান কত পেলাম, এল সমান এল ইকুয়াল টু টি মাইনাস ভি কে আমরা অমিট করে এই অংশটা আমরা ধরলাম। তাহলে এক্স ডটের সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে ডেল্টা এল বাই ডেল্টা এক্স ডট ইকুয়াল টু এখানে এক্স মানে 2x ডট 2 কেটে গেলে এখানে এম এক্স ডট হবে। আর আবার যদি আমরা কি করি, এক্স এর সাপেক্ষে করি, অর্থাৎ এটাকে এল কে যদি এক্স এর সাপেক্ষে করি, যেহেতু এই পাশে কোনো এক্স নাই তাহলে এখানে 0, এখানেও কোনো এক্স নাই, এটাও 0। অনুরূপভাবে আমরা এল কে যদি ওয়াই ডটের সাপেক্ষে করি, তাহলে আমাদের এখানে 2y ডট আর 2 কাটা যাবে, এম ওয়াই ডট থাকবে। এবং এটাকে যদি আমরা এক্স এর সঙ্গে করি, যেহেতু এখানে এখানে আমাদের এইটা হবে ওয়াই, এই অংশটা এটা তোমরা ডেল এল বাই ডেল ওয়াই ইকুয়াল টু ওয়াই কে করলে এখানে মাইনাস এম জি। তোমরা এটা একটু কারেকশন করে নিও, ডেল্টা এল বাই ডেল্টা ওয়াই হবে। এই অংশটা তোমরা কারেকশন করে নিও, এটা সমান মাইনাস এম জি, এটার সঙ্গে যদি আমরা করি। এখন আমরা বস্তুটাকে এখানে দেখাইছি ইউ বেগে, এটা আলফা যদি কোণ হয়, এটা হলো অনুভূমিক তল এক্স আর এটা হলো উল্লম্ব তল ওয়াই নিক্ষেপ করা হলো। টি সময় পরে এখানে যদি একটা বিন্দু থাকে পি এক্স ওয়াই, তাহলে এইটা হলো ওয়াই আর এই বরাবর অনুভূমিক আর এই বরাবর হলো উল্লম্ব। এখন ল্যাগ্রাঞ্জের আমরা সমীকরণ থেকে যেটা ল্যাগ্রাঞ্জ ফাংশন নির্ণয় সমীকরণ যে ইকুয়েশন পেয়েছি, ফাইনাল, তাহলে ডি বাই ডিটি ইকুয়াল টু ডিএল বাই ডিএক্স মাইনাস ডিএল বাই ডিএক্স ইকুয়াল টু 0। Lagrange equation to determine Lagrange function. Lagrange function নির্ণয়ের জন্য যে সমীকরণ আমরা সেটা আমরা লিখতে পারি এত। এখন এটাকে যদি আমরা mx বার ইকুয়াল টু 0,
এটাকে যদি আমরা ডেরিভেটিভ করে ডিএল বাই ডিএক্স, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কত হবে, এটা ডবল ডট হয়ে যাবে, অর্থাৎ এটাকে আমরা ডিএল বাই ডিএক্স যদি করি তাহলে আমাদের কত হবে, এম এক্স ডট মাইনাস 0 ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স ডট ইকুয়াল টু 0। আবার যদি ওয়াই কে করি তাহলে এটা হবে এম ওয়াই ডট, এটা কত হবে, এম ওয়াই ডট হয়ে যাবে। আর এখানে মাইনাস আমাদের কত আসবে, মাইনাস এমজি, মাইনাস এমজি, এই দুটার ক্ষেত্রে মাইনাস এমজি, যেহেতু ওয়াই এর অংশ 0 নাই, সুতরাং এই অংশটা আমাদের হবে এমজি, সুতরাং এত ইকুয়াল টু 0 এম এম দ্বারা ভাগ করলে আমাদের ওয়াই ডবল ডট প্লাস জি ইকুয়াল টু 0। এখন সমীকরণ 1 ও 2 কে টি এর সাপেক্ষে দুইবার পর্যায়ক্রমে সমাকলন করি। এককে এক্স ডবল ডট কে যদি দুইবার করি, একবার করলে এক্স বার ইকুয়াল টু সি, আর আরেকবার করলে এক্স ইকুয়াল টু এক্স বার ইকুয়াল টু এ আমরা যদি করি প্রথমবার করলে এটা কত হবে, টি এর সাপেক্ষে করলে এটাকে বলে এক্স বার ইকুয়াল টু এ, তারপরে এক্স বার ইকুয়াল টু এ কে করলে আমাদের কত হবে, এক্স সমান সমাকলন করব ইন্টিগ্রেশন, তাহলে এটি আর আরেকটা কনস্ট্যান্ট আসবে। অনুরূপভাবে আমরা যদি এটাকে যদি প্রথমবার করি তাহলে এটা ওয়াই বার প্লাস জিটি ইকুয়াল টু সি, পরের বার করলে ওয়াই ইকুয়াল টু জি, আর টি যেহেতু ছিল টি স্কোয়ার বাই 2, আর এখানে সি ছিল সিটি, আর নতুন একটা কনস্ট্যান্ট আসবে ডি। তো দুইবার ইন্টিগ্রেশন যদি করি পরপর, এটাকে কোনটাকে, এটাকে দুইবার করব, এটাকে দুইবার করব টি এর সাপেক্ষে, তাহলে আমরা এটা পাবো এবং এটা পাবো। এখন এটাকে যদি অন্তরীকরণ করি, দেখো অন্তরীকরণ করলে টি এর সাপেক্ষে এক্স ইকুয়াল টু এ, আর এটাকে অন্তরীকরণ করলে ওয়াই ডট, আর এখানে টি কে করলে 2t, আর এখানে কত হবে সি ইন্টু 1, আর ডি করলে 0, এই দুটা পাবো। এখন আদি অবস্থায় টি সমান যদি 0 হয়, এক্স সমান 0, ওয়াই সমান 0, তখন আদি অবস্থায় এখানে কি ছিল, এই বরাবর যেহেতু ইউ বেগে নিক্ষেপ করা হচ্ছে, অনুভূমিক বরাবর বেগের উপাংশ হবে ইউ কস আলফা, আর এটা হবে ইউ সাইন আলফা। সেই ক্ষেত্রে আমরা 5 এবং 6 থেকে কি পাই, এখানে যদি বসাই তাহলে এ সমান আমাদের বেগের অংশ হলো এক্স ডট বেগের অংশ ইউ কস আলফা, আর এটা টি সমান 0, সি সমান ইউ সাইন আলফা, তাহলে এ সমান ইউ কস আলফা আর সি সমান ইউ সাইন আলফা, টির মান যেহেতু 0, এটা পেলাম। আবার এখানে আমরা যদি বসাই তাহলে টি 0, এটা টি 0, আর সি হলো ইউ কস আলফা, এটা টি 0, আর ডি এখানে ওয়াই সমান 0 হবে, তাহলে ডি সমান 0। আবার যদি এটা বসাই এক্স 0 টি 0, টি 0 এক্স 0, তাহলে বি এবং ডি 0, আর সি সমান পেলাম কত, সি সমান পেলাম ইউ কস আলফা, না এ সমান ইউ কস আলফা, সি সমান ইউ সাইন আলফা। সুতরাং 3 এবং 4 থেকে আমরা পাই বি ইকুয়াল টু 0, ডি ইকুয়াল টু 0। ফলে 3 এবং 4 সমীকরণ দাঁড়ায় এক্স সমান ইউ কস আলফা টি এবং ওয়াই প্লাস হাফ জি টি স্কয়ার ইউ সাইন আলফা টি। সুতরাং এই সমীকরণ হইতে টি অপনয়ন করি, যদি টি সমান এক্স বাই ইউ কস আলফা এখানে বসাই এই সমীকরণে, তাহলে আমাদের দাঁড়াচ্ছে এত, এবং ডান পাশে ইউ সাইন আলফা, টি এর মান এক্স বাই ইউ। এটাকে সরল করলে আমাদের দাঁড়াচ্ছে ওয়াই সমান এক্স ট্যান আলফা মাইনাস জি এক্স স্কোয়ার বাই টুয়াইস ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। এটি আমরা বুঝতে পারছি এটা একটা পরাবৃত্তর ইকুয়েশন, যা এই প্রক্ষেপটির গতিপথ নির্দেশ করে। সুতরাং আমরা আমাদের প্রবলেম শেষের দিকে আসছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন প্র্যাকটিস ওয়ার্কে আসি। অধ্যায় 9 আমরা উদাহরণ 12 তোমরা এখানে প্র্যাকটিস করো। অনুশীলনী তোমরা করো 10 এবং 11। এছাড়াও আমাদের বুক রেফারেন্স মেকানিক্স এর সায়েন্স ভিউ পাবলিকেশন বইটাই মূলত আমি তোমাদের এই ক্লাসে ফলো করছি। এছাড়াও আছে আমাদের অঙ্গীকার প্রকাশনী, অঙ্গীকার পাবলিকেশন, তিতাস পাবলিকেশন। আশা করি তোমরা এই বইগুলো দেখবে, তাহলে তোমাদের সমস্যাগুলো সমাধান হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই থাকি। নেক্সট ক্লাসে আমরা শুরু করব সেন্টার অফ গ্র্যাভিটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানেই আজকের মতো শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আগামীতে আবার দেখা হবে।